আজকের ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করব যে একটা ভিডিও দেখে নাও। আমি বলছিলাম গলায় দড়ি দিয়ে চলে যাবো আমার চাকরি দরকার নেই আমাকে ফোকাস করুন আমাকে মেরে ফেলুন আমাকে গুলি করে দিন আমাকে মেরে ফেলুন আমি প্রথম থেকে ইনাকে যে দেখলেন এখন ইনি হলেন একজন বিএলও আর চিল্লামিল্লি করে একটাই কথা বলছে যে আমাকে ফাঁসি দিয়ে দিন, আমাকে গুলি করে দিন। মানে বোঝা যাচ্ছে যে ভীষণ রকম ফ্রাস্ট্রেশনে সে কিন্তু আছে। তো এরকম সিচুয়েশনে আসলো কেন সেটার রুট কজটা যদি জানতে চাই তাহলে বুঝতে হবে ইনি একজন বিএলও, কাটোয়ার একজন বিএলও। তো তিনি কে? পেশায় একজন শিক্ষক। তার মানে বোঝা যাচ্ছে এই বিএলওরা হচ্ছে শিক্ষক যারা বুথে বুথে গিয়ে এখন এসআইআরের ফর্ম ফিল আপের জন্য ফর্ম বিলি করছে, তাও আবার বাড়ি বাড়ি গিয়ে। কিন্তু প্রশ্নটা হলো আদেও কি এই যে শিক্ষকরা আছে যারা বিএলও এখন হয়েছে তারা কি আদেও যোগ্য এই ফর্ম বিলি করার জন্যে? একদমই নয়, তারা কিন্তু একদমই যোগ্য নয় যদি একটু ভালো করে চিন্তা করা যায়। যখন সিলেকশন প্রসেসটায় শুরু হয়, এসএসসি যখন সিলেকশন প্রসেসে হচ্ছে কোনো শিক্ষক নিয়োগ করা হয় তখন সেক্ষেত্রে দেখা যাবে কি তাদের সাবজেক্ট নলেজ চেক করা হয় এবং তার পাশাপাশি তার ডেমনস্ট্রেশনের মাধ্যমে সে কীভাবে পড়াতে পারছে, সেই বাচ্চাদের বোঝাতে পারবে কি পারবে না সেই জিনিসগুলো তাকে কিন্তু তার নলেজটা একটু চেক করা হয় বা পেডাগজিটা একটুখানি চেক করা হয় তার মধ্যে থেকে। আদেও কি পাবলিক ডিলিং সম্পর্কে তার মধ্যে সেই স্কিলটা আছে কি না সেটা কি আদৌ চেক করা হয়? আর সেই কারণেই চেক করা হয় না বলেই অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইরকম লোকে ফার্স্ট্রেশনে চলে যায়। এটা তো শুধুমাত্র একটা কেস যেটা শুধুমাত্র হয়তো নিউজ চ্যানেলে আসতে পেরেছে। অধিকাংশ লোকেই হচ্ছে এই বিষয়টা নিয়ে ফার্স্ট্রেটেড হয়ে থাকে, অধিকাংশ শিক্ষকরা এই বিষয়টা নিয়ে ফার্স্ট্রেটেড হয়ে থাকে যে তাদেরকে পুলিং অফিসার হিসেবে তাদেরকে কাজ করতে হবে। তাদের এটা এই যে নিয়মটা, এই যে ভোটিং, যে ভোট করার যে নিয়মটা বা বিভিন্ন রকম যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তাদেরকে করতে দেওয়া হয় সেগুলো হলো অফিসার লেভেলের কাজ। আর তারা কি আদেও অফিসার লেভেলের সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে এসছে? এটা কিন্তু বিশাল বড় কোয়েশ্চেন। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঠিকঠাক কাজ হচ্ছে না, অনেকাংশই জিনিসগুলো পিছিয়ে যাচ্ছে। বুথ লেভেলে কোনো বুথে হয়তো ভালো কাজ হচ্ছে, কোনো বুথে ভালো কাজ হচ্ছে না। এটার কারণটা কি? তারা অফিসারগুলো ভালো নয়, তারা অফিসার লেভেলের হচ্ছে কাজগুলো তারা করতে পারছে না। তো এটা কিন্তু বিশাল বড় একটা কোশ্চেন মার্ক আমাদের এই সিলেকশন প্রসেসটা নিয়ে। এটা শুধুমাত্র এখন হচ্ছে না বা এখনকার সরকার এটা হচ্ছে নিয়োগটাকে ঠিক এরকম করছে, একদমই নয়। এটা কিন্তু আগে থেকেই চলছে এই নিয়মটা, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে। তো বিষয়টা হলো যে সিলেকশন প্রসেসটা অবশ্যই ইমপ্রুভ হওয়া দরকার। জানি না কতদিনে গিয়ে সেটা হবে। সিলেকশন যদি করতেই হতো, এইরকম একটা লোককে সিলেকশন করতে হতো, সে পড়াবে, সে আবার এই কাজগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজগুলোও সে সামলাবে, তাহলে সেক্ষেত্রে এমটিএস নিয়োগ করতে হতো, কী বলো, মাল্টিটাস্কিং। তো সেটা কিন্তু একদমই এখন যেটা চলছে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটার জন্য একটা বিশাল বড় কোশ্চেন মার্ক এই ব্যাপারটা নিয়ে।